যুবরাজ, 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 যুবরাজ তোমার কি হয়েছে? যুবরাজ ওঠো, যুবরাজ দেখো আমি এসেছি, আমি অপরূপ, আমি এসেছি যুবরাজ। যুবরাজ আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না যুবরাজ, তোমার এত অভিমান যুবরাজ। যুবরাজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার কাছে মাপ চাইছি। যুবরাজ, অপরূপা, অপরূপা শেখর একেবারে ডাক্তার নিয়ে এসেছে, একবার ডাক্তার ওকে দেখতে দে। অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর সময় নষ্ট করার সময় নেই। কেন বুঝতে পারছিস না বোন? দেখো না যুবরাজ কথা কইছে না, দেখো না চোখ মেলে দেখাচ্ছে না, আমি জানি ডাক্তার ওকে দেখতে দে। আয় বোন, আয় যুবরাজ, এই মহিলা, দাদা এই মহিলাকে শেষ করে দিল, দেখো এই মহিলাকে শেষ করে দিল। না পচা এবারে এসেছে বলে আমার ড্যাডি আমাদের তাড়া হয়ে আছে। ওটা ছিল না, তখন আমার ড্যাডি কত বলেছিল। একটা কথা বলে এক থাপ্পড় দেবো, সব কথা ভালো হলো। স্যার বলছিলাম যে বাচ্চা ছেলে তো জ্ঞান নেই, কি বলতে কি বলে ফেলেছে, আপনি অকারণে ওর উপর রাগ করবেন না। কি করছো? তোমাকে সবাই বলছে না মারার ভয় দেখাচ্ছে, তোমার লজ্জা নেই? তুমি মাঝখানে কথা বলছো কেন? কেন কেন কেন? আমি আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনারা একটু শান্ত হন, একটু চুপ করে থাকুন। আপনারা যার জন্য এত উতলা হচ্ছেন, এত কান্নাকাটি করছেন, তাকে সুস্থ করে তোলা আগে দরকার তো নাকি? প্লিজ একটু চুপ করুন। ডাক্তার দেখুন, ডাক্তারবাবু সত্যি করে বলুন তো, ও আর চোখ মেলে থাকাবেন না? না হ্যাঁ, সবকিছু শেষ হয়ে গেছে না? আমাকে সব থেকে বড় শাস্তিটা দিয়েও চলে গেছে না? দেখছি দেখছি, ওনাকে এক্ষুনি একটা ইঞ্জেকশন দিতে হবে, তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ ওনার জ্ঞান ফেরে। এর বেশি কিছু করার নেই এই মুহূর্তে। এতে জ্ঞান ফিরলে ভালো, আর না ফিরলে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। জানো দাদা যুবরাজ কি বলছিল? বলেছিল যে আমাদের তো 16 বছর দেখা হয়নি। হ্যাঁ বলেছিল অপরূপা তোমার সঙ্গে আমার 16 বছর তো দেখা হয়নি, এই এতগুলো বছর পরে দেখা হলো। এবার আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াবো। হ্যাঁ আমরা শুধু ঘুরবো, আমরা এখানে যাব ওখানে যাব। ওখানে ওর কথা রাখলো না দাদা, ওখানে ওর কথা রাখলো না। ওর কাছে একটা দিনই বড় হলো, তুমি বলো? একটা দিনের কথা, একটা দিনের অভিমান সবকিছু বড়। আমি পারবো না, আমি কি করে পারবো মন শক্ত করতে? এখন আমার মন আমার কথা শুনবে নাকি? তাহলে তুমি কেন কাঁদছো বলো? তুমি কেন মনকে শক্ত করতে পারছো না? তুমি কেন কাঁদছো না? এই যে পৃথিবীর শ্রেষ্ঠ দুঃখিনীর মুখ করে যুবরাজের পায়ের কাছে দাঁড়িয়ে আছো, ধরে রাখতে পারলে না তো যুবরাজকে? হ্যাঁ পারলে না ধরে রাখতে? আমি তো ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম যুবরাজকে তোমার কাছে, পারলে না ধরে রাখতে? দাদা ও কিসের এত জোর দেখায়? কিসের জোর দেখায় ও এত? হ্যাঁ কোথায় তোমার জোর? কোথায় তোমার জোর? আজকে যদি আমি যুবরাজের কাছে থাকতাম তাহলে তো এই ঘটনা ঘটতো না। কি করলে তুমি? না অপরূপা, না, আমি কোনোদিন কোনো জোর খাটাইনি। আমি যদি জোর খাটাতাম তাহলে এই সংসারটা তোমার হতোই না। আরে আমি তো চাইছিলাম যে আমি দিল্লি চলে যাব, তুমি আমাকে জোর করে এখানে আটকে রাখলে। নিজে মহান হবে বলে আমাকে তিলে তিলে দগদে দগদে পুড়িয়ে পুড়িয়ে মারলে। আমি কোনো জোর কাটাইনি। আমি দিনের পর দিন দেখেছি যে তুমি এই মানুষটাকে নিয়ে রাত্রিবেলা ঘরের দরজা বন্ধ করেছো, আর দূর থেকে আমি তোমাদের সুখে শান্তিতে থাকতে দেখেছি। কিন্তু এই সুখে শান্তি স্বপ্নে কি আমার মতন একজন তৃতীয় ব্যক্তির জন্য তোমাদের সুখ শান্তি কি করে তছনছ হয়ে যায় অপরূপা? বলো বলো। তুমি তো
যুবরাজ যা করেছে সেটা দেখেছো, কিন্তু সে কি করলো, সেই ঘটনাটা ঘটলো কি করে এইগুলো কখনো জানতে চাওনি। ও তো বলতে চেয়েছিল তোমাকে, ও তো বোঝাতে চেয়েছিল তোমাকে, তুমি বুঝতে চাওনি, তুমি রাগ করে ওর ওপরে চলে গেলে। আর তোমার আর সেই জন্য এই লোকটার, এই মানুষটা অসময় চলে যেত না। কে বলেছে যুবরাজ চলে যাচ্ছে? কে বলেছে তোমাকে যুবরাজ চলে যাচ্ছে? আমি থাকতে যুবরাজ যেতেই পারে না, আমি যুবরাজকে যেতেই দেব না। তোমার না হয় কোনো জোর না থাকতে পারে, আমার আছে। আমাকে ছেড়ে যুবরাজ কোথাও যেতে পারে না, আমি যুবরাজকে কোথাও যেতে দেবো না। আমি যুবরাজকে কোথাও যেতে দেবো না, যুবরাজ আমার ছেড়ে কোথাও যেতে পারে না। হ্যাঁ, তোমার জোর থাকবে, আর সেই জোরটা খাটানোর জন্য তুমি এই মানুষটাকে বাঁচাও। আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। আমি শুধু চাই যুবরাজ বেঁচে থাকুক, সারা জীবন বেঁচে থাকুক, আমি আর কিচ্ছু চাই না। তুমি ওকে বাঁচিয়ে তোলো, তুমি ওকে বাঁচিয়ে দিল, যুবরাজকে বাঁচিয়ে তোলো। আমি 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 দিল্লি চলে যাচ্ছিলাম, বিশ্বাস করো। শুধু যাবার আগে একবার ওকে বলে যেতে এসেছিলাম, আমি জানকে পর্যন্ত নিয়ে চলে যাচ্ছিলাম অপরূপা। তুমি চলো চলো, আমাদের লাগেজটা দেখতে চলো। আমরা সব লাগেজটাকে ঠিক করে নিয়েছিলাম, আমাদের ফ্লাইট ছিল, আমরা চলে যাচ্ছিলাম অপরূপা, চলে যাচ্ছিলাম। আমি কিচ্ছু দেখতে চাই না তপস্যা, আমি শুধু এটাই দেখতে পাচ্ছি যে তুমি যুবরাজকে রক্ষা করতে পারোনি। আমি তোমার হাতে তুলে দিয়েছি, সেটা তো আমি ফিরিয়ে নিতে চাই না অপরূপা। তুমি কেন আমাকে অ্যাকিউজ করছো? why you are accusing me? why? আচ্ছা ঠিক আছে, সব দোষ আমার, সব অন্যায় আমার। তুমি শুধু ওকে সারিয়ে তোলো, তোমার প্রেম, তোমার ভালোবাসা দিয়ে তুমি ওকে শুধু সারিয়ে তোলো অপরূপা। বিশ্বাস করো, ও চোখ মিলে চাইলেই আমরা এখান থেকে চলে যাব, আমরা আর এখানে থাকবো না। আমার কথা বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি, আমার কথা বিশ্বাস করো। যদি বিশ্বাস না করো, আমি তোমায় লিখে দিচ্ছি অপরূপা, আমরা থাকবো না। তুমি শুধু ওকে সারিয়ে দাও। ডাক্তারবাবু কি বুঝছেন? আরে কিছু তো বলুন। ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে ইঞ্জেকশন কাজ করছে না। সত্যি কথা বলুন তো, উনি আছেন না নেই? হ্যাঁ, উনি কি বেঁচে আছেন? বলুন না, আপনি সত্যি কথা বলুন না। উনি যদি না থাকেন তাহলে তো ওনাকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি তো যেতে পারবো। আপনি বলুন না, উনি আছেন না নেই? অনেকক্ষণ ধরে সহ্য করছি, তুমি পাগলামি করছো। তুমি 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 প্রত্যেকটা সময় চিকিৎসায় বাধা দিচ্ছ। তোমার এই ইমোশনটায় তোমার যুবরাজের কোনো ভালো হবে না, খারাপ হবে। তুমি যাও এখান থেকে, সরে যাও। আমি তোমায় অর্ডার দিচ্ছি, আমি তোমায় দাদা বলে ডাকো আমাকে, আমি তোমায় বলছি তুমি যাও এখান থেকে, যাও, কাজ হতে দাও। ডাক্তারবাবু, আমাদের এখন করণীয় কি আছে? ছেলেটার প্রাণ আছে তো? প্রাণ আছে, কিন্তু কিন্তু ওনাকে এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। বোধহয় উনি কোনো পয়জন নিয়েছেন, তো সাকশন করে পয়জনটা বার করতে হবে। তারপর যদি জ্ঞান ফেরে। ও, তার মানে ইমিডিয়েটলি ওকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, সেটাই করুন। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তবু এখনো হসপিটালে নিয়ে গিয়ে সাইবার করলেও করে যেতে পারে। শেখর, আমরা ওকে নিয়ে যাব কি করে? আপনি এখন চিন্তা করবেন না, আমার জাস্ট 10টা মিনিট সময় দিন, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি যদি চলেই যাবে তাহলে 16 বছর পরে কেন ফিরে এলে যুবরাজ? হ্যাঁ, 16টা বছর আমি তো একাই ছিলাম, কেন ফিরে এলে যুবরাজ 16 বছর পরে? কেন ফিরে এলে? 16 বছর তো আমি একা একাই কাটাচ্ছিলাম, আর তো মাত্র কয়েকটা দিন, সেটাও এমনিই কাটিয়ে দিতাম। তবুও তো মনে হতো যে এই পৃথিবীতে কোথাও তুমি আছো,
একই নিঃশ্বাস দুজনেই এই পৃথিবীতে নিচ্ছি, একই প্রকৃতির বাতাস দুজনের গায়ে লাগছে। কেন ফিরে এলে যুবরাজ, কেন ফিরে এলে? যদি চলে যাবে কেন ফিরে এলে? কাঁদিস না বোন, কাঁদিস না। এখনো তো সব আশা চলে যায়নি। মা বলে চোখের জল ফেললে নাকি প্রিয়জনের অমঙ্গল হয়। কাঁদিস না বোন, কাঁদিস না। আমি ওকে যেতে দেবো না দাদা, আমি ওকে যেতে দেবো না, আমি যেতে দেবো না, ও যেতে দেবো না। এই ওর হাত আমি ছুঁয়ে রইলাম, আমি দেখি আমার থেকে তোমাকে কে নিয়ে যেতে পারে। আমি তোমাকে ছাড়বো